দ্য ব্যাঙ্গল সেলার্স, লিখেছেন সরোজিনী নাইডু। এই কবিতাটি একটা কবিতাগুচ্ছ যার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম থেকে নেওয়া হয়েছে। এখানে এই ব্যাঙ্গেল বা চুড়িকে মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে বা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন স্টেজ একটা মেয়ের জীবনের। তো আমরা পড়ি, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, who will buy this delicate bright rainbow tinted circle of light, lustrous token of radiant lives for happy daughters and happy wives। তো কবি বলছেন যে ব্যাঙ্গেল সেলার বা চুরি বিক্রেতা হলাম আমরা যারা বহন করি শাইনিং লোডস, যে লোডসটা খুবই শাইনিং, ইট ইজ নট বার্ডেন। এখানে তাদের কাস্টমাররা খুব স্যাটিসফাইড হয়। তো এটা কোনো বার্ডেন নয়, এটাকে তারা খুশি খুশি বহন করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় না? টেম্পল ফেয়ার। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, মানে বলছে যে কারা কিনবে এই ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তো রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বলতে বলা হয়েছে ভিন্ন ভিন্ন কালারের চুড়ি। সার্কেলস অফ লাইট, চুড়ি যেহেতু গোল তো বলা হয়েছে সার্কেলস অফ লাইট। রেইনবো টিন্টেড মানে যে ভিন্ন কালারের বা বিভিন্ন রকম রঙের। আচ্ছা, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তো এটাকে লাস্ট্রাস টোকেন বলা হয়েছে কিসের? একটা সুন্দর আনন্দে উচ্ছ্বাসিত একটা জীবনের লাস্ট্রাস টোকেন বলা হয়েছে। লাস্ট্রাস মানে হচ্ছে একটা উজ্জ্বল। আচ্ছা, এখানে কবি আমাদের যে ইন্ডিয়ান কালচার সেটাকে তুলে ধরেছে। কারণ আমরা জানি যে বিধবারা কখনো কিনা চুরি পরতে পারে না। আমাদের ইন্ডিয়ান কালচারে বিধবাদের চুরি পরা অ্যালাউড নেই। তো লাস্ট্রাস টোকেন তো তারাই পড়তে পারে, কারা না? যারা কিনা ডটার্স বা স্ত্রী, তারাই কিন্তু পড়তে পারে। তো সামার মিট ফর আ মেডেন্স রেস্ট, তো এখানে মিট মানে হচ্ছে সুইট, সুইটেবল জিনিসপত্র আর কি। তো কাদের জন্য? মেডেন মানে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তার জন্য। সিলভার অ্যান্ড ব্লু দা অ্যাজ দ্য মাউন্টেন বেস্ট, তো সিলভার আর ব্লু কালারের, কি কালারের? কন্যাদের জন্য যেটা আনা হয়েছে সেটা সিলভার আর ব্লু কালারের। সেটা দেখতে কিরকম? না, মাউন্টেন মিস্টের মতো। মাউন্টেন মানে হচ্ছে পর্বত আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা। তো পর্বতের পাশে যখন কুয়াশার সৃষ্টি হয় সেটা একটা হালকা নীল আর সোনালী কালারের হয়, সরি রূপালী কালারের হয়। তো সেই ধরনের। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল বো অফ আ উডল্যান্ড স্ট্রিম। আচ্ছা, সামার ফ্লাস্ট, ফ্লাস্ট ইন দ্য সেন্স রেড। ওকে, আচ্ছা, এবার আমরা বলবো কি যে বার্ডস দ্যাট ড্রিম, কুড়ি যারা স্বপ্ন দেখে। কুড়ি মানে এখানে বোঝানো হয়েছে যে এই বাচ্চারা বড় হয়ে একটা ব্রাইড হওয়ার স্বপ্ন দেখে। কোথায় সেই স্বপ্ন দেখে? না শান্ত বউ। এখানে এই ট্রাঙ্কুইল বউ মানে বলা হয়েছে কি, এই ট্রাঙ্কুইল বউ কথার অর্থ হচ্ছে, ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ব্রো মানে হচ্ছে আইব্রো, আইব্রো বা ভুরু, অফ আ উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড স্ট্রিম বা একটা বনভূমির পাশ থেকে নদী বয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে একটা মেয়ে তার বাবা মার নজরদারির নিচে যেভাবে প্রতিপালিত হয় আর সে স্বপ্ন দেখে, সে জানে এখানে আমি নির্ভয়, আমার এখানে কোনো ভয় নেই। তো সে স্বপ্ন দেখে, স্বপ্নটা আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে পূরণ হয়। তো কিসের স্বপ্ন দেখে? না একটা বৈবাহিক সুন্দর জীবনের। Summer aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn lips। তো সামার গ্লো, কিছু জিনিস এমন চকচক করে যেন মনে হচ্ছে তারা জাস্ট প্রস্ফুটিত হয়ে বেরিয়ে এসছে। ক্লিপস মানে হচ্ছে বেরিয়ে আসা, যেরকম পুখি বেরিয়ে আসে না, তো সেই রকম, বা ফুল যেরকম প্রস্ফুটিত হয়, তো ক্লিপস মানে হচ্ছে বেরিয়ে আসা, কিছু কোনো জিনিসকে চিরে বেরিয়ে আসা। টু দ্য লিম্পিড গ্লোরি অফ আ নিউ বর্ন লিপ, তো দেখে মনে হয় যে নির্মল একটা গৌরব বা ঐশ্বর্যবান, লিম্পিড মানে হচ্ছে কি নির্মল বা, আর লিম্পিড গ্লোরি মানে হচ্ছে নির্মল বা ঐশ্বর্যবান, অফ আ নিউ বর্ন লিভস, কিরকম? একদম স্বচ্ছ, একদম নিউ বর্ন লিভস এর মতো তারা বেরিয়ে আসে। সাম fields of sunlit corn meet for a bride on her bridal morn,
Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire, twinkling luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. তো বলছে কি যে সামার লাইক কিরকম আরো আছে যারা হচ্ছে ফিল্ডস অফ সানলিট কর্ন। ফিল্ড অফ সানলিট কর্ন মানে হচ্ছে যে জাস্ট সূর্যের কিরণ পড়েছে সেই রকম একটি ভুট্টার ক্ষেত, যেটাকে সোনালী হলুদ বলা যায়। তো সেটা কোন দিন আসে না, সেই দিন আসে যেদিন একটি মেয়ের জীবনে তার বিবাহের দিন সকাল হয়। ব্রাইডাল মর্ন মানে হচ্ছে বিয়ের দিন সকালবেলায়। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। তো সাম এখানে ফ্লেম বলতে বোঝানো হয়েছে কি রেড কালার অফ হার ম্যারেজ ফায়ার, মানে মনের যে একটা আশা থাকে, সেই আশা যেরকম খুব যে আমার বিবাহ হবে, একটা ভীষণ একটা ইচ্ছা, বা সারা জীবনে একটা মেয়ে ছোটবেলা থেকে একটা বৈবাহিক জীবনে যে স্বপ্ন দেখে সেটা যখন আসে, তো সেই কথা বলা হয়েছে। অর রিচ উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, আর ঐশ্বর্যপূর্ণ হয় আর বিভিন্ন রঙে রঙিত হয় কি না হার্টস ডিজায়ার। তার হার্টসের ডিজায়ারটা কি ছিল তাহলে? তাহলে তাদের হার্টসের ডিজায়ার ছিল যে সে একদিন ব্রাইড হবে বা তার একদিন বিয়ে হবে। ট্রিঙ্কলিং লিউমারাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, এখানে বলা হয়েছে যে চুরির যে শব্দ ট্রিঙ্কলিং, টুকটাক শব্দ, লিউমারাস মানে হচ্ছে একটা স্পষ্ট, টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে একটা স্নেহপূর্ণতা, আর ক্লিয়ার মানে হচ্ছে একদম স্পষ্ট। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, কিরকম না বিয়ের দিন দেখবে মেয়েদের মধ্যে একটা খুশিও থাকে, হাসি থাকে, এবং সর্বশেষে যখন বাবার ঘর ছেড়ে যখন তাকে স্বামীর ঘরে যেতে হয় তখন তার চোখের জলও পড়ে। দ্যাটস কল্ড ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্রেকড গ্রে, for who has journeyed through life midway, whose hand have crushed, whose love has blessed, and cradle fair sons on her faithful breast, and serve her household in fruitful pride, and worship at God's at her husband's side. তো সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে মানে হচ্ছে পার্পল বা আমরা বলতে পারি বেগুনি কালার, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে মানে হচ্ছে গোল্ড বা সোনার যে কালারটা হয় রংটা বা সোনালী রং, তো সোনালী রঙের ভেতরে ধূসর ছাপ পড়েছে, স্পট পড়েছে। তো ফ্লেক্ট মানে হচ্ছে স্পট। সো ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তো এই ছাপটা কিসের জন্য পড়েছে? কারণ সে অতিবাহিত করেছে, কি অতিবাহিত করেছে? জীবন। তো যার জন্য সে এই জীবনটা অতিবাহিত করে এখন জীবনের মধ্য স্টেজে এসে পৌঁছেছে, তো তার জন্যই বা তার এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু এই সোনালির ওপরে ধূসর বর্ণের ছাপটা পড়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ ক্রিস্ট, ক্রিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, মানে কি বলা হয়েছে? চ্যারিশড, সরি, হুজ লাভ হ্যাজ চ্যারিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডল ফিয়ার সন্স অন ফেটফুল ব্রেস্ট। বলছে কি যার হাত একদম তার ছেলেপুলেকে কি করেছে? লালন পালন করেছে, তাদের দামি বা প্রচন্ড মূল্যবান আর কি, ক্যাডল মানে হচ্ছে মূল্যবান, মূল্যবান, আর এটা চ্যারিশ মানে হচ্ছে কি লালন পালন করা, কাকে করেছে? আচ্ছা, ব্লেসড মানে হচ্ছে আদর। তো কাদের করেছে? সব কিছু করেছে, কিন্তু সন, তাদের যে ছেলে রয়েছে, সন্স মানে ছেলেরা, তো ছেলেদের জন্য করেছে, সকল পরিবারের জন্য করেছে, রাইট? আর সেটা খুব গর্বের সাথে করেছে, খুব ফ্রুটফুল প্রাইড মানে ভীষণ গর্বের সাথে করেছে। সার্ভার হাউস হোল্ড, কি কি করেছে না তার হাউস হোল্ড মানে ঘরের সমস্ত কাজ কিন্তু তিনি করেছেন। অ্যান্ড ওয়ার্কশিপ অ্যাট গডস, মানে ভগবানের যেরকম কাজকর্ম করা হয় সেরকম ভেবে স্বামীর ঘরে কিন্তু সেই সমস্ত কাজকর্ম তিনি করেছেন। তাহলে একটা মহিলা জীবনে একটা মহিলা তার সমস্ত কাজকর্ম কিন্তু তার স্বামীর জন্য করে থাকে। তো বেসিক্যালি কবিতাতে এগুলি বোঝানো হয়েছে। তো আশা করি সবার ভালো লাগবে।
থ্যাংক ইউ।